হাই বন্ধুরা, হ্যাপি ক্রিসমাস সবাইকে। আজকে দিনে সবাই কোথায় কোথায় ঘুরতে গেলে জানিও কিন্তু। এই যে এখানে একটু চা করে নিয়েছিলাম আমি আর মাম্পা খাবো বলে। তাই খাওয়া দাওয়ার হয়ে যাওয়ার পর মাম্পা এইখানে নখ পালিশ করছিল বসে বসে, আর আমিও রেডি হচ্ছিলাম। আর বরমশাই পাশে বসে বসে ঝিমাচ্ছিল। এখানে গপু রেডি হয়ে গেছে আমাদের সাথে যাবে বলে। মাম্পাও এবার এখানে রেডি হয়ে গেছে। এখানে বরমশাই রেডি হচ্ছিল, আমিও রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর এখানে আমি একটু আয়নায় ঝাঁকাঝাঁকি করে নিলাম কেমন লাগছে আমাকে। তারপর মাম্পা গপুকে কোলে নিয়ে রওনা দিল। আমিও মাম্পার সাথে গেলাম স্টেশনে। ট্রেন ধরবো ওখান থেকে, তাই এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। পৌঁছানোর পর আমি, মাম্পা, গপু এখানে অপেক্ষা করছিলাম ট্রেন মশাই কখন আসবে। ফাইনালি এখানে ট্রেন মশাই আগমন হয়ে গেছে। আমরা এবারে ট্রেনে উঠবো। উঠে গেটের ধারে কবজা করে নিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যাবো একটাই স্টেশন, তাই আর বসিনি সিটে। ফাইনালি এখানে আমরা ব্যারাকপুর পৌঁছে গেছি। এখান থেকে নামবো, নেমে অটো ধরবো। সবাই কোথায় কোথায় ঘুরতে গেলে কেমন কাটলো ক্রিসমাসের দিনটা সবাই জানিও কিন্তু বন্ধুরা। আমাদেরও খুব ভালো কেটেছে। পৌঁছাবার পর আপনারাও বুঝতে পারবেন। এখানে আমরা অটোতে উঠে গেছি। অটোতে ওঠার পর নেমে গেলাম লঞ্চ ঘাটে। আমি আর মাম্পা সামনে যাচ্ছিলাম, বরমশাই ওদিকে টিকিট কাটছিল। আমরা গিয়ে লঞ্চে বসলাম। লঞ্চে বসার পরে এবার আমরা পার হচ্ছিলাম, ওপারে গিয়ে নামবো। নামার পরে একটু বাজারে ঢুকবো, ওখানে একটু কিছু কেনাকাটি করবো ট্রেনে বসে খাওয়ার জন্যে। আমার তো আজকের দিনটা খুব ভালোই কেটেছে, খুব সুন্দরভাবেই কাটালাম দিনটিকে। এখানে আমরা লেবু কিনে নিলাম লঞ্চ থেকে নামার পরে। ট্রেনে বসে খাবো। এখানে সবার সাথে দেখা হয়ে গেল স্টেশনে যাওয়ার পর। বাবু, কাকি, ভাইয়ের বউ, ভাই, আমরা সবাই এক হয়ে গেলাম। পরিবারের সাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তারপরে এখানে আবার ট্রেন চলে এসেছে। আমরা ট্রেনের উপর উঠে গেলাম। এখানে রাতে কিছু লিট্টি বানিয়েছিলাম, সবাই আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হওয়ার পরে আবার দেখুন এখানে আমার ভাইয়ের মশাইয়ের মুখটা কন্টিনিউ চলছিল, ওর সাথে সাথে আমাদেরও চলছিল। ও কেনাকাটা করছিল, ওর সাথে সাথে আমরাও খাচ্ছিলাম। খাওয়ার পরে এখানে ট্রেনের ধারে দাঁড়িয়ে আমি আর বরমশাই হাওয়া খাচ্ছিলাম। খেতে খেতে একটুকুনি ভিডিও করে বানিয়ে নিলাম। এইসবই করতে করতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। দেখুন বন্ধুরা, গ্রাম সাইডের পরিবেশটাই কত সুন্দর না, কতটা আলাদা। আমার তো খুব ভালো লাগে গ্রাম সাইডের পরিবেশটা। আপনাদের কেরম লাগে কমেন্টে জানাবেন। এখানে গপুও ট্রেনের বাইরে দেখছিল কখন পৌঁছাবো, হাওয়াও খাচ্ছিল, দেখছিল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাবার বাড়িতে। আজকের দিনটা অনেকটাই ভালো কাটলো। গেলাম, বাবার দর্শন হলো, বাবাকে ধরলাম, অনেকটাই ভালোভাবে কাটালাম। তারপরে আমরা এখানে সিঁড়িতে উঠে গেলাম। শ্রাবণ মাসে যাই যখন অনেকটাই ভিড় হয়, তখন আর খেয়াল পড়েনি সিঁড়িটা, জানি না তখন বন্ধ ছিল অত ভিড়ে, তাই এখন গিয়ে উঠলাম। তারপর নেমে যাওয়ার পর এখানে দেখুন অনেক ব্রাহ্মণ দাঁড়িয়ে থাকে, প্রচণ্ড ডিস্টার্ব করছিল। আমরা বলছিলাম লাগবে না আমাদের কাউকে, আমরা একাই পুজো করব, তাও আমাদের সাথে সাথেই চলছিল, ছাড়ছিল না কিছুতে। এই যে আমার বর্মশাইকে একটা বাউন ধরেই বসেছিল, নিয়ে গেল রাস্তা দিয়ে যেমন তেমন বলে। হোটেলে যাওয়ার পর ওনাদের প্রসাদের ডিমান্ড, কম পয়সায় পুজো দিলে হবে না, বেশি পয়সা দিয়ে পুজো দিতে হবে। আমাদের গিয়ে হোটেলটা পছন্দ হয়েছিল, কিন্তু নত প্রসাদের ডিমান্ড দেখে আমাদের আর পছন্দ হয়নি। তাই আমরা বেরিয়ে এসে অন্য আর একটা দোকানে গেলাম। ওখানে ব্যাগপত্র সব রেখে হাত মুখ ধোয়া ধুই করে বাবার মন্দিরে চলে গেলাম পুজো দেওয়ার জন্যে। এই যে বাবার মন্দির, বাবাকে দর্শন করলাম। এখানে লাইনে দাঁড়িয়েছিলাম আমরা সবাই পুজো দেবো বলে। বেশি ভিড় হয়নি, অল্পই লাইন ছিল, লাইনেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। এখানে দেখুন আমার কাকি ঘটিয়ে ধরে টানাটানি করছিল, জানি না কী করবে, তাই এখানে জল কিনে নিয়েছিলাম বাবার মাথায় দেবো বলে। লাইনে দাঁড়িয়ে আছি আমরা। এখানে বরমশাই জামাটা খুলে নিয়েছিল, যেহেতু মন্দিরের ভেতরে অ্যালাউ ছিল না ছেলেদের জামা পরে ঢোকার, তাই জামাটা খুলে নিয়েছিল। এইটা মন্দিরের ভেতরে এরিয়াটা, খুব সুন্দর লাগছিল।
মন্দিরে ঘোরা হয়ে গেল। এখানে বরমশাই নন্দী মহারাজের কানে কানে কী বলছিল জানি না। ঘোরার পর এখানে আমরা চলে এলাম আচারের দোকানে। ভাই আচার কিনবে, তাই আমিও পাশের দোকান থেকে কিছু কেনাকাটা করছিলাম। এখানে আমার ঘরে বাবার জন্য দেখুন কী কী কিনেছি আমি। একটা সাপ, একটা ত্রিশূল, একটা বেলপাতা কিনে নিয়েছিলাম আমার বাবাকে পরাবো বলে। কেনার পর চলে গেলাম একটু খাওয়া দাওয়ার জন্য। বাবার মন্দিরে পুজো দিয়েছি, তাই নিরামিষ খাবো। এখানে ভাই আর বর্মশাই গেছিলো জিজ্ঞেস করতে। এখানে আমরা সবার খাবার টেবিলে অপেক্ষা করছিলাম কখন খাবার আসবে, খাবো। এখানে চলে এলো আমাদের নিরামিষ খাবার। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই আবার ট্রেনে উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি আসবো তাই। বাবার বাড়ি ছেড়ে এবার আমরা সবাই বাড়ির দিকে চলে এলাম। চলে আসার পর আমরা এইখানে নেমে যাওয়ার পরে কাকিরা চলে যাচ্ছিলো পরের স্টেশনে নামবে বলে। আমরা এখানে নেমে গেলাম। নেমে বাজারে একটু ফুল টুল কিনে নিলাম, বৃহস্পতিবার পুজো হবে তাই। নেওয়ার পরে আমরা আবার লঞ্চ ঘাটের দিকে চলে এলাম। লঞ্চে টিকিট কাটার পর এখানে আমরা লঞ্চের জন্য অপেক্ষা করছিলাম। লঞ্চে উঠে পড়ার পর এখানে আমরা চলে এলাম ব্যারাকপুর স্টেশনে। এখানে নেমে ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ির দিকে আসবো। ট্রেনে উঠে পড়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি আসার পর এখানে মাম্পা বরমশাই দুজন মিলে ক্রিসমাস সেলিব্রেশন করছিল, কেক কাটিং করছিল। দেখুন মাম্পা কত খুশি, নিজে নিজেই হাততালি দিচ্ছে। কেক কাটার পরে সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম। ক্রিসমাসের দিন কেক কাটবো না সেটা কখনো হয়, তাই কেক কাটিং হচ্ছিল। তারপরে কেক টেক খাওয়ার পরে আমি গেলাম একটুখানি নিরামিষি চাউ বানাতে। রাত্রিরে চাউ খাবো, আর কিছু খাবো না, তাই একটু সব সবজি দিয়ে চাউ বানিয়ে নিলাম। চাউ বানানোর পর সবাই খেতে দিয়ে দিলাম। খাওয়ার পরে এবার যাব ঘুমাতে। বাই বাই বন্ধুরা, সবার কেমন কাটলো একটু জানিও কিন্তু আজকের দিনটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।